এনটিআর চেয়েছিলেন আলিয়া ও রণবীরের সন্তানের নাম রাহা রাখা হোক, কিন্তু কেন? ফাঁস করলেন অভিনেতা নিজে। 2022 সালের 14 এপ্রিল একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আলিয়া ভট্ট এবং রণবীর কাপুর। বলিউড ইন্ডাস্ট্রির চর্চিত জুটিদের মধ্যে অন্যতম হলেন এই রালিয়া জুটি। ওই একই বছরে মুক্তি পেয়েছিল আলিয়া এবং রণবীর অভিনীত ছবি ব্রহ্মাস্ত্র। জানা যায় এই ছবির শুটিং চলাকালীন একে অপরের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন আলিয়া ভট্ট এবং রণবীর কাপুর। তারপর থেকে এই জুটি নিয়ে বেশ গুঞ্জন ছিল বলিপাড়ায়। বিভিন্ন সময় আলিয়া এবং রণবীরের একসঙ্গের মুহূর্ত ধরা পড়ত মিডিয়ার ক্যামেরায়। তবে সকলকে চমকে দিয়ে 2022 সালের এপ্রিল মাসে নিজেদের বিয়ের ছবি প্রকাশ্যে আনেন এই তারকা জুটি। তার ঠিক কিছু মাস পর এই দম্পতি তাদের সন্তান আসার কথা ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায়। প্রেগনেন্ট থাকা অবস্থায় রণবীর কাপুরের সঙ্গে সমান তালে আলিয়া চালিয়ে গেছিলেন ব্রহ্মাস্ত্র ছবির প্রচার। এরপর 2022 সালের নভেম্বর মাসে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। এই দম্পতি তাদের মেয়ের নাম রাখেন রাহা কাপুর। তবে সম্প্রতি জানা গেছে আলিয়া ভট্ট এবং রণবীর কাপুর রাহার জন্ম নেওয়ার আগে তাদের অনাগত সন্তানের নাম কি রাখবেন সেই বিষয়ে প্রথম আলোচনা করেছিলেন অভিনেতা জুনিয়র এনটিআরের বাড়িতে। জুনিয়র এনটিআর এবং আলিয়া ভট্ট একে অপরের সঙ্গে RRR ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন। এরপর থেকে এই দুই তারকা একে অপরের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শেয়ার করেন। জানা যায় হায়দ্রাবাদে ব্রহ্মাস্ত্র ছবির প্রেস মিট চলাকালীন অভিনেতা জুনিয়র এনটিআর রণবীর কাপুর এবং আলিয়া ভট্টকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তার বাড়িতে। ওই সময় প্রথমবার এই তারকা জুটি সকলের সামনে তাদের আসন্ন সন্তানের সম্ভাব্য নাম কি হতে পারে সেই বিষয়ে আলোচনা করেছিলেন। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে আলিয়া ভট্ট এবং জুনিয়র এনটিআর এর পরবর্তী দুটি ছবি। তাদের ইন্ডিভিজুয়াল প্রজেক্ট আসতে চলেছে। এই দুই অভিনেতা এবং অভিনেত্রী সম্প্রতি তাদের আপকামিং ছবির প্রচারের জন্য পরিচালক এবং প্রযোজক করণ জোহরকে একটি সাক্ষাৎকার দেন। করণ জোহরকে দেওয়া সেই সাক্ষাৎকারে একসঙ্গে উপস্থিত ছিলেন আলিয়া এবং এনটিআর। সাক্ষাৎকার চলাকালীন দুজনে এই বিষয়টি নিয়ে কথা বলেন যে আলিয়া এবং রণবীরের প্রথম সন্তানের নাম তারা কি রাখতে চলেছেন সেই সম্পর্কে এনটিআরের হায়দ্রাবাদের বাড়িতে সর্বপ্রথম আলোচনা করা হয়। আলিয়া বলেন, এটি প্রথমবারের মতো আমরা আসলে অন্য সবার সামনে সম্ভাব্য শিশুর নাম নিয়ে আলোচনা করেছিলাম। অভিনেত্রী আরও যোগ করেন যে রণবীর সেই আলোচনা চলাকালীন বলেছিলেন, মেয়ে হলে এই নামটা হবে, ছেলে হলে এই নামটা হবে। অন্যদিকে এই সাক্ষাৎকার চলাকালীন জুনিয়র এনটিআর জানান তিনি প্রার্থনা করেছিলেন কন্যা সন্তান হলে নামটি যেন রাহা রাখা হয়, আর তার সেই ইচ্ছা অবশেষে পূরণ হয়েছে। প্রসঙ্গত আগামী মাস অর্থাৎ অক্টোবরের 11 তারিখ মুক্তি পেতে চলেছে আলিয়া ভট্ট অভিনীত ছবি জিগরা। এই ছবিতে আলিয়া ভট্ট একজন দিদির চরিত্রে অভিনয় করেছেন। জিগরা ছবিতে আলিয়ার বিপরীতে থাকছেন অভিনেতা বেদাঙ্গ রায়না। অন্যদিকে 27 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুর অভিনীত ছবি দেভারা পার্ট 1। একেবারে মার্কেটের অ্যাকশন মুডে এই ছবিতে দেখা যাবে জুনিয়র এনটিআরকে। বিনোদন জগতের নানা খুঁটিনাটি খবর পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এক্সপ্লোরেন্ট মিডিয়া।